হ্যালো ফিউচার ডেভেলপার্স, আজকের আমাদের ভিডিওর টপিক হলো HTML এর হেডার ট্যাগ এবং HTML এর যে ন্যাপ ট্যাগ আছে সেটা। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। তা প্রথমে যদি আমি আপনাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে যখন আমরা ওয়েবসাইট খুলি বা ওয়েবসাইট যখন আমরা বানাই, তখন আমরা ওয়েবসাইটের প্রথমে কিন্তু আমাদের কিন্তু লোগোটা দিয়ে দিই। আমাদের ওয়েবসাইটের যে মেইন লোগো থাকে সেটা কিন্তু আমরা দিয়ে দিই, এবং লোগোর পাশাপাশি হতে পারে সাপোজ আমি কোনো একটা হেডিং কোনো একটা ট্যাগ দিছি, বা হতে পারে যে আমাদের যেই নেভিগেশন লিঙ্ক আছে না সেগুলো আমরা দিছি। তো এইগুলো যেখানে আমরা দিই সেই পেজটাকে কিন্তু বলা হয় আপনার হেডার অংশ। ঠিক আছে, মানে যেটা একদম টপে থাকে, যেটা ওয়েবসাইটে একদম টপে থাকে সেটাকে কিন্তু বলা হয় আমাদের হেডার অংশ। যেমন এই W3 স্কুলের দিকে আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা লোগো আছে, এখানে কিন্তু দেখেন যে নেভিগেশন লিঙ্কগুলো আছে, আবার অনেক কিছুই আছে, সার্চ আইকন বা এখানে অনেক মেনুটনও আছে। তো এইগুলো কিন্তু বলা হয় আপনার হেডার পার্ট। তা এই হেডার পার্টটাকে যখন আপনি আপনার HTML এর মধ্যে যাবেন এভাবে তখন আমরা কীভাবে লিখি? আমরা কিন্তু জাস্ট এইভাবে দিই যে একটা ডিভ ট্যাগ নিই, এবং ডিভ ট্যাগের মধ্যে আমরা প্রথমে আবার একটা ডিভ দিয়ে আমরা এখানে বলে দিই যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের লোগোর পার্ট। যে তাহলে এখানে আমরা ধরেন সাপোজ লিখলাম যে ধরেন আমরা আমাদের নামটা লিখে দিচ্ছি যে হেল্প অপারেশন ইনস্টিটিউট। ঠিক আছে, এটা আমরা দিলাম। এখন এইখানে আমরা কিন্তু জাস্ট লোগোর পার্টটা দিলাম যে হ্যাঁ এটা আমাদের লোগো হয়ে গেল। এরপরে আমাদের যে ধরুন আমরা আরেকটা ডিভ নিচ্ছি, আরেকটা ডিভ নিয়ে আমরা যদি কোনো H1 দিতে মন চাই, বা আমরা যদি এখানে যখন লিখলাম যে H1 দিলাম এবং H1 দিয়ে এখানে ধরুন সাপোজ লিখলাম অন্য কিছু। এখন এরম করে আমরা কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু আমরা দিয়ে দিই। ঠিক আছে, কিন্তু এই যে ডিভটা আমরা যে দিচ্ছি, এই ডিভটা এই যে হেডার পার্টটা যে আমরা নিচ্ছি, কিন্তু এই হেডার পার্টটা আমরা কিন্তু নিচ্ছি কিন্তু একটা ডিভের মধ্যে। কিন্তু যখন আপনার HTML5-এ এই হেডার পার্টটা লেখার জন্য আপনাকে আলাদা করে একটা এলিমেন্ট বা একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, যেই ট্যাগের নাম কি HTML হেডার ট্যাগ, যার মধ্যে আপনি এই যে লোগো, এই যে নেভিগেশনগুলো, এইগুলো আপনি এর মধ্যে করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এগুলোটা বাদ দেবো, এই ডিভটা আমরা এখন বাদ দেবো। এখানে আমরা কী লিখবো? এখানে আমরা লিখবো হেডার ট্যাগ। ঠিক আছে, HEADER হেডার ট্যাগ। তাহলে আমাদের এই প্রতিটা যে পার্ট, যে হেডার পার্ট, এই হেডার পার্টের জন্য আমাদেরকে আর ডিভ নিয়ে কাজ করা লাগবে না, আমাদেরকে ডিভ নিয়ে আর ডিভিশন করে দেওয়া লাগবে না। আমাদের ডাইরেক্ট একটা ট্যাগ আছে, নাম কি হেডার ট্যাগ, সেটা দিয়ে আমরা ওর মধ্যে নামকে লিখতে পারি। এরপরে সাপোজ আপনি এর মধ্যে যে এবার দেন আপনি ডিভ দিয়ে এবার আপনি সেই লোগোটা নেন, যে সাপোজ ধর আমাদের নামটা ছিল যে হেল্প অপারেশন ইনস্টিটিউট। ঠিক আছে, সো এখন কিন্তু দেখেন, এখন কিন্তু জিনিসটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। যে আগে আপনারা কী হয়েছিল, যে আগে আপনারা কিন্তু লিখতেছিলেন যে এই যে হেডার পার্টটা কিন্তু লিখতেছিলেন একটা ডিভের মধ্যে, কিন্তু এখন যখন আপনি এই হেডার পার্টটা একটা হেডার ট্যাগের মধ্যে লিখতেছেন, এই দুটোর মধ্যে কিন্তু কিছুটা হলে পার্থক্য আছে। প্রথম পার্থক্যটা কি, যে আপনি যদি আমাকে বলেন যে ভাই এখানে আমি যদি ডিভ নিই, এখন আমি এটাকে যদি একটু অন করে দিই আপনাদের সামনে, ধরুন আমি এটাকে অন করে দিচ্ছি, এটাকে আমি অন করলাম। এখন দেখেন এখানে কিন্তু এই যে এভাবে আসতেছে। ঠিক আছে, এখানে একটা CSS নিয়ে আসে বলে এখানে একটা বর্ডার আসতেছে। এখন এইখানে আপনি যদি হেডার অংশটা নেন বা হেডার ট্যাগটা নেন, তাহলে আপনারা বলতে পারবেন যে হেডার ট্যাগ নিলেও বা কী হবে, বা আমাদের যে ডিপ ট্যাগ আমরা আগে নিতাম সেটা নিলেও বা কী হবে। তা বাই ডিফল্ট আপনাকে ব্রাউজারের ক্ষেত্রে কোনো এদিক ওদিক আপনারা দেখতে পাবেন না, বা কোনো যে অন্যরকম কিছু আসতেছে হেডারের যে হেডার ট্যাগের জন্য বা ডিপ ট্যাগের জন্য অন্য কিছু আসতেছে না, কোনো ডিফারেন্স নেই, ভিজুয়ালি কোনো ডিফারেন্স আপনারা পাবেন না, কোডের মধ্যেও তেমন কোনো ডিফারেন্স পাবেন না। কিন্তু ডিফারেন্স একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে কি, যে ব্রাউজারের রিডাবিলিটি, যে ব্রাউজার কিন্তু বুঝতে পারবে যে আপনার এই যে প্রথম পার্টটা নিয়েছেন এটা কিন্তু আপনার হেডারের পার্ট, এবং ব্রাউজারের সাথে সাথে যারা আমরা ডেভেলপার আছি আমাদের পড়তে কিন্তু সুবিধা হবে যে এই যেহেতু এটা একটা হেডার দিয়ে নেওয়া, হেডার ট্যাগ দিয়ে নেওয়া, এটাকে তাহলে আমরা বলবো যে এটা একটা হেডার পার্ট, যদিও আমরা ক্লাস বা আইডি দিয়েও বুঝতে পারি বিষয়টা। আর আরেকটা বড় বেনিফিট হচ্ছে যে আপনি যখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEOর ক্ষেত্রে এটাকে দেবেন, তখন কিন্তু আমাদের যে সার্চ ইঞ্জিনগুলো যেমন হতে পারে আমাদের গুগল বা বিং, সে কিন্তু বুঝতে পারবে যে এই হেডারের পার্টটুকু হলো ওয়েবসাইটের মেন হেডার পার্টটা। ঠিক আছে, সো ওর মধ্যে যাওয়ার পরে ও কিন্তু এখানে আমরা যদি হেডারটা লিখে দিই তাহলে কিন্তু ও বুঝতে পারতেছে যে আমাদের এই পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি হেডার পার্ট। কিন্তু এই জিনিসটা আমরা যদি ডিভের মধ্যে নিতাম তাহলে ও কিন্তু বুঝতো না, কারণ ডিভ অ্যাকচুয়ালি কোনো মিনিং বহন করে না। ঠিক আছে, ডিভ জাস্ট অ্যাকচুয়ালি একটা ডিভিশন, একটা ডিভকে একটা স্টাইল করার জন্য। হ্যাঁ, ডিভের মধ্যে কিছুটা নিলাম, ডিভকে আমরা একটা ক্লাস আইডি দিয়ে তাকে বলে দিলাম যে তুমি একটা পার্টিকুলার স্টাইল হয়ে যাও, এইটা ঠিক আছে। কিন্তু তাছাড়া ব্রাউজারকে বোঝানোর জন্য ডিভ কোনো এক্সট্রা কোনো মিনিং বহন করে না। কিন্তু আপনি যখন এই হেডার ট্যাগটা দিবেন তখন হেডার ট্যাগটা একটা মিনিং বহন করবে, যে এই পুরো ওয়েবসাইটের বা এই ওয়েব পেজের হেডিং পার্ট কোনটা, এইটুকু জাস্ট। ঠিক আছে, তাই
আমাদের যে ব্রাউজার বা আমাদের যে সার্চ ইঞ্জিন সে কিন্তু বুঝতে পারবে যে হেডারের অংশ যদি ধরতে হয় আমার এই ওয়েবসাইটে এসে, তখন ও কিন্তু একদম প্রথমের দিকেই যাবে। কিন্তু আপনি যদি ডিপ দিয়ে নিতেন তাহলে কি হতো যে আপনার ডিপ কিন্তু একটা থাকে না আমাদের ওয়েবসাইটে মেন জায়গায়, আমাদের কিন্তু বহু ডিপ নিই। এখন কোনটা অ্যাকচুয়ালি হেডার পার্ট, কোনটা অ্যাকচুয়ালি পরের পার্ট, কোনটা কন্টেন্ট পার্ট, কোনটা ফুটার পার্ট, কোনটা অনেক কিছু পার্ট থাকে না আমাদের, তা ও কিন্তু বুঝতে পারবে না। কিন্তু যখন আপনারা হেডার ডিফাইন করে দেবেন তখন ও কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে হ্যাঁ এটা একটা হেডার পার্ট, এর মধ্যে যা আছে ইনফরমেশন সেগুলো আমাদের হেডারে বসবে বা ওয়েবসাইটে প্রথমে থাকে আর কি। ঠিক আছে, তো এইটাই ছিল অ্যাকচুয়ালি আপনার হচ্ছে হলো যে হেডারের মেন পার্থক্য বা হেডার আমরা কেন ইউজ করব। এবং এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন যে এর ডেফিনেশন এবং ইউজেস দেওয়া রয়েছে, দ্য হেডার এলিমেন্ট রিপ্রেজেন্ট এ কন্টেইনার ফর ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট। মানে কি, মানে শুরুর যে কন্টেন্ট থাকে না ওয়েবসাইটের প্রথম যে শুরুর যে কন্টেন্ট, সেটার জন্য এই একটা কন্টেন্ট হিসাবে কাজ করে। অর সেটের নেভিগেশনাল লিঙ্ক, যে এর মধ্যে আপনি নেভিগেশনের যে লিঙ্ক আছে সেগুলো আপনি মানে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে কি আছে যে এই হেডার এলিমেন্ট টিপিক্যালি কন্টেন্টস কি, এই একটা হেডার এলিমেন্ট কী কী কন্টেন্ট করতে পারবে, যেমন হতে পারে একটা বা একের অধিক আপনার হচ্ছে আমার হেডিং এলিমেন্টগুলো করতে পারে, লাইক H1 থেকে শুরু করে H6 পর্যন্ত ও এর মধ্যে নিতে পারবে। তারপরে ওয়েবসাইটের যে লোগো থাকে বা আইকন থাকে সেটাও ও নিতে পারবে এর মধ্যে। তারপরে কি আছে যে অথরশিপ ইনফরমেশন, যে এই জিনিসটা কার, যে হ্যাঁ যে আপনি যদি চান যে আপনি অথরের নামটা বলে দেবেন বা অথরের ইনফরমেশন দেবেন, সেটা আপনি হেডারের মধ্যে দিতে পারবেন। হ্যাঁ, আর তাছাড়া তো আমরা তো বললাম যে নেভিগেশনও দেওয়া যাবে। ঠিক আছে, এখন এটা ছিল অ্যাকচুয়ালি হেডার পার্ট। এরপরে আমরা আসি হচ্ছিল আমাদের নেভিগেশন ট্যাগে বা আমাদের যে ন্যাপ ট্যাগ আছে HTML এর ন্যাপ ট্যাগ। এখন এটা ধরেন আমাদের হয়ে গেল। এরপরে আপনি যদি একটু নিচে দিয়ে দেন, আমরা দেখি আমাদের সিসিসটা একটু অফ করে দিয়ে আসি। এখান থেকে আমরা আমাদের সিসিসটা অফ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমরা রিফ্রেশ করতেছি, এখন দেখেন আগে চলে আসতেছে। ওকে, এখন এখানে যদি আপনি যান তাহলে ধরেন সাপোজ এই যে ডাবল3 স্কুলের যে নেভিগেশন লিঙ্কগুলো আছে এগুলো আপনি কি জানেন যে এগুলো কীভাবে নেওয়া? তো আমরা বাই ডিফল্ট কিন্তু কীভাবে করি, একটা নেভিগেশন লিঙ্ক, একটা আমাদের যে মেনু বার থাকে সেই মেনু বারগুলো আমরা কীভাবে নিই? সাপোজ আমরা সেই আবার একটা ডিপ ট্যাগ নিই এবং ডিপ ট্যাগের মধ্যে যে ইউএল দিই এবং এই ইউএলের মধ্যে আমরা এলআই দিয়ে দিই এবং এলআইয়ের মধ্যে সাপোজ আমরা একটা এ ট্যাগ দিই এবং এই ট্যাগের মধ্যে এখানে একটা হ্যাশ দিলাম, এখানে হেফের মধ্যে, এবং এ ট্যাগের মধ্যে আমরা বলে দিলাম যে এটা আমাদের মেন পেজ। সাপোজ ধরেন এখানে দিলাম যে হোম। ঠিক আছে, তারপরে ধরেন এখান থেকে আমরা এটাকে আরও 2-3টা করলাম এবং এখানে ধরেন আমরা হয়তো লিখলাম যে অ্যাবাউট আস, আর একটা ধরেন দিলাম যে কন্ট্যাক্ট। ঠিক আছে, সো মোটামুটি আমরা কিন্তু এইভাবে কিন্তু একটা আমাদের তৈরি করি আমাদের যেই নেভিগেশন বারটা থাকে। হ্যাঁ, এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখেন এটা কিন্তু এইভাবে চলে আসছে যে হোম অ্যাবাউট কন্ট্যাক্ট। ঠিক আছে, এখন আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা আমরা কার ভিতরে নিছি, কোন ট্যাগের ভিতরে নিছি। আমরা এটা কিন্তু সেই একই কথা সেই কিন্তু ডিপ ট্যাগের মধ্যে নিলাম। ঠিক আছে, তার কথা হচ্ছে কি ব্রাউজারের কাছে যদি আবার যায় জিনিসটা তাহলে ও কিন্তু বুঝবে যে এইটা ম্যানু তো ঠিক আছে, কারণ ইউএল এলআই দিয়ে তো ম্যানু বোঝায় না। ঠিক আছে, কারণ ইউএল এলআইতে তো আমরা একটা লিস্ট বুঝি। এখন সেই লিস্টটা কি আমরা সেই সাপোজ ধরেন এই যে লিস্টটা আমরা নিলাম, এই যে লিস্টটা এটাকে আমরা স্পান নিতে পারতাম না, এটাকে আমরা আরেকটা ডেট দিয়ে নিতে পারতাম? হ্যাঁ অবশ্যই পারতাম, কোনো বিষয় ছিল না। এখানে ইউএল এলআই দিলেই যে এটা একটা নেভিগেশন বার হয়ে যাবে তা কিন্তু না। ঠিক আছে, তা এই ব্রাউজারকে আমাকে যদি বোঝাতে হয় যে এই যে পার্টটুকু এই পার্টটুকু একটা নেভিগেশন বার বা এখানে আমাদের ম্যানু বার থাকে বা আমাদের ম্যানুর যে লিঙ্কগুলো থাকে না সেগুলো আমাদের এখানে আসে, সেটা যদি চান আপনি বোঝাতে তাহলে এখানেও আপনাকে ডিভ ইউজ করা যাবে না, এখানে আপনাকে ইউজ করতে হবে ন্যাপ ট্যাগ NAV ন্যাপ ট্যাগ। সো আমরা এখানেও তাহলে একটা ন্যাপ ট্যাগ দিয়ে দিই এবং শেষেও আমরা একটা কিনে দিলাম ন্যাপ ট্যাগ। এখন যখন আপনি এই ইউএলএলআইকে একটা ন্যাপ ট্যাগের মধ্যে দিয়ে দেবেন, ব্রাউজার পর্যন্ত বুঝতে পারবে যে আপনার এই ওয়েবসাইটের এই অংশ পার্টটুকু একটা নেভিগেশন বার পার্ট। ঠিক আছে, তখন এটাকে ও কিন্তু একটু বেশি গুরুত্ব দেবে এবং ও যেহেতু বুঝতে পারবে যে এই পার্টটা কিসের নেভিগেশন বারের পার্ট, সেহেতু আমাদের এসইওর ক্ষেত্রে ও কিন্তু আরও হেল্পফুল করতে পারবে আমাদেরকে বা আমাদের আরও হেল্প করবে। ঠিক আছে, সো এই যে ন্যাপ ট্যাগ, এই যে হেডার ট্যাগ, এইগুলোর একটা মেন পারপাসই হলো আপনার এসইওর ক্ষেত্রে মানে একটু মানে ভালো এসইও করার জন্য এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আর তাছাড়া ব্রাউজার বুঝতে পারে আমাদের যে কোন কোড কোন পার্টের জন্য। হ্যাঁ, আগে কিন্তু জাস্ট যখন আমাদের ছিল ডিপ তখন কিন্তু কোনো পার্ট বলে কোনো কথা ছিল না, জাস্ট ছিল একটা ডিপ এবং ডিপের মধ্যে আমি কি নিছি ইউএল থেকে ইএলআই। কিন্তু এখন যেহেতু আমি বলে দিছি যে এখানে একটা ডিভের মধ্যে যে মানে এখানে একটা ন্যাবের মধ্যে তুমি এগুলো নাও, তখন কিন্তু ও বুঝতে পারতেছে যে এই পুরো পার্টটুকু হলো একটা আপনার হচ্ছে একটা যে নেভিগেশন বার পার্ট। ঠিক আছে, এবং এখানে যদি আপনি এর ডেফিনেশন বা ইউজেস দেখেন তাহলে দেখতে পারবেন যে দ্য ন্যাপ ট্যাগ ডিফাইন্স এ সেট অফ নেভিগেশনাল লিঙ্কস। ঠিক আছে,
এখানে বলতেছে যে ন্যাপ ট্যাগ আমাদের নেভিগেশনের যে লিঙ্কটা সেটাকে ডিফাইন করে, ঠিক আছে। এই যে সেটটা অনেকগুলো, আমাদের তো অনেকগুলো আছে, সো এগুলোকে একটা সেট বলতেছে এই নেভিগেশন লিঙ্কগুলোকে একটা, হ্যাঁ। তো আপনাকে এইভাবে ইউজ হয়। এবং আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু এটাকে বলছি যে হেডার পার্টের মধ্যে কিন্তু আমাদের নেভিগেশন লিঙ্কও থাকে। সো এই যে নেভিগেশন যে জিনিসটা আমরা নিলাম, এটা কিন্তু আমরা বাইরে নেব না, এটা কিন্তু আমরা সেই হেডারের মধ্যেই নেব। বিকজ আমরা জানি যে মেনু, তারপরে নেভিগেশনাল লিঙ্কস, তারপর হচ্ছে অথর লিঙ্ক, তারপর হয়তো পারে আপনার হেডিংস, এগুলো কিন্তু মানে প্রথমে যে একদম ফার্স্ট যেই টপিকগুলো থাকে একদম ওয়েবসাইটে প্রথমে, সেগুলো কিন্তু আমরা হেডারের মধ্যেই নিই। তো আমরা কী করবো, আমরা এই ন্যাপটাও কিন্তু এখান থেকে কাট করব, এবং কাট করে আমার যে হেডার আছে তার নিচে এখানে এরকম পেয়ে দেবো, ঠিক আছে। এরপর আপনারা যদি যান তাও দেখবেন যে তেমন কোনো চেঞ্জ হয়নি। আমি তো আগেই বলছি যে এই হেডার বা এই যে ন্যাব এগুলো ইউজ করলে আপনার ব্রাউজারে ভিজুয়ালি কোনো চেঞ্জ আপনি দেখতে পারবেন না, কিন্তু ব্রাউজারের ক্ষেত্রে ব্রাউজার ভালো বুঝতে পারবে, রিডেবিলিটি বাড়বে, বা আমাদের যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেও ভালোভাবে এসইও করতে পারবে, ঠিক আছে। সো এই জন্য অবশ্যই আপনাকে এই হেডার বা ন্যাব এগুলো অবশ্যই মাস্ট বি আপনাকে ইউজ করাই লাগবে, ঠিক আছে। তো করলে আপনার জন্যই ভালো, হ্যাঁ। এখন এইখানে তাহলে কিন্তু শেষমেশ কিন্তু এমন হলো যে আমরা হেডারের মধ্যেই কিন্তু সব নিছি, কারণ কি আমাদের এই প্রথমে যে হেডার পার্টটা এবং নেভিগেশন মানে এই যে নেভিগেশন পার্টগুলো থাকে, এই যে লোগো, এগুলো কিন্তু সব থাকে কিন্তু আমাদের হেডারের মধ্যে। সো অবশ্যই আপনি এভাবে লিখবেন, ফার্স্টে দেবেন একটা হেডার ট্যাগ, এবং এর মধ্যে আপনার যে প্রথম যে আইকনটা আছে ওয়েবসাইটে সেই আইকনটা দিবেন, তারপরে যদি কোনো হেডিংস থাকে সেটা দিবেন, তারপরে যে নেভিগেশন থাকে সেটাও আপনি দিতে পারবেন। এইভাবে ন্যাপ ট্যাগ দিয়ে শুরু করে শেষ করবেন এবং এর মধ্যে এটা করবেন, ঠিক আছে। এবং একটা কথা বলে দিই, এই হেডার এবং এই ন্যাভের মধ্যে কিন্তু আপনার গ্লোবাল অ্যাট্রিবিউট সাপোর্ট করে, হ্যাঁ। গ্লোবাল অ্যাট্রিবিউট কোনগুলো হতে পারে, আপনার ক্লাস, হতে পারে আপনার আইডি, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও স্টাইল, হ্যাঁ। সো এইগুলো কিন্তু গ্লোবাল অ্যাট্রিবিউট। সো এইগুলো আপনার অবশ্যই সমস্যা নেই, এর মধ্যেই এই যে হেডারের মধ্যেও আপনার ইউজ করা যাবে, আবার ন্যাবের মধ্যেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল হেডার এবং ন্যাবের পার্থক্য। আশা করি আমি আপনাদেরকে একটু বিস্তারিত বুঝালাম, যাতে আপনারা রিয়েল লাইফে ভালোভাবে মানে কাজ করতে পারবেন, যে কোথায় কোনটা ইউজ করবেন, কোন সময় কেন লাগে, কি জন্য লাগে, সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে লাগবে কিনা, ঠিক আছে। এগুলো আমি একটু বিস্তারিত বললাম। আশা করি বুঝতে পারছেন সবাই। ইনশাল্লাহ পরের ভিতরে দেখা হবে। আল্লাহ হাফেজ।